হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যা রান্নাঘরে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিক্সড সবজি রেসিপি। অসম্ভব মজাদার খেতে। তো এখানে আজকে গাজর, আলু, ফুলকপি, শিম এবং রুই মাছের পেটি দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ এবং জিরা পেস্ট করে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। তো সাইডে রেখে দিয়ে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। নিয়ে তুলে রেখে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে মশলা অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে সবজিগুলো অ্যাড করে দিব। আর সবজিগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। সবজিগুলো অ্যাড করে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব এবং সামান্য পানি অ্যাড করব, করে আবারও কষিয়ে নেব। এভাবে সবজি রান্না করলে অনেক ভালো লাগে। তো এর আগে আমি মিক্সড সবজি রান্না করিনি এতগুলো একসঙ্গে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এখানে কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। আর যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব বেশি পানি অ্যাড করতে হবে না। তো এখানে বলক উঠে গিয়েছে, ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছু সময় রান্না করে নিলে হয়ে যাবে। ঝোলটা একটু কমে আসলে এখানে অ্যাড করে দিব কিছু ধনেপাতা কুচি, এতে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, খুবই ভালো লাগবে। অবশ্যই লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন, লবণ ঠিকঠাক না হলে পারফেক্টলি টেস্ট আসে না। আমি লবণ চেক করে নিয়েছি, ঠিক আছে। যেমন দেখতে কালারফুল তেমনি অনেক টেস্টি। নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। আজকের আমার রুই মাছের পেটি দিয়ে মিক্সড স্যুপ দিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা একবার রান্না করবেন। শীতের সিজনে এমন কালারফুল সবজি অনেক পাওয়া যায়, আর সবজিগুলো অনেক পুষ্টিকর। সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।